ওটা কইলো কটা বাজার মাজার করে নিয়ে যাতে কি দেখি করবানে আর সে ধরে বাড়া বুতাও নেই আর কোনো লোকজনও নেই কি দেখি করবানে টাকা কোনে পাবানে চিন্তা করতেছি। মেয়েটা কইলো জামা কিনে নিয়ে যাতি টাকা পয়সা নেই কি দিয়ে কিনবানে আজকে দিন পরে আবার ঈদ। ভাই রোদিতে আর হাঁটতে পারতেছি না ভাই। সোহেল, আমরা কিসে যাব? ওই যে একটা ভ্যান দাঁড়া রয়েছে, চলেন ভ্যানে যাই। ও তাহলে চলো যাই দেখি, ভ্যানটার সাথে কথা বলে দেখি। চলেন তাহলে কথা কয়ে দেই ভ্যান যায় কিনা। এই মামা, তোমাদের এখানে প্রাইভেট স্ট্যান্ড নেই? প্রাইভেট কিসির প্রাইভেট? আরে বাবা, এ তো প্রাইভেট কিছু বুঝবে না। প্রাইভেট মানে 4 চাকার গাড়ি, প্রাইভেট ট্যাক্সি, মাইক্রো স্ট্যান্ড আছে আপনাদের পাশে আশেপাশে কোনো জায়গায় ভাড়া পাওয়া যাবে? আরে না বাপু, এখান থেকে 10 কিলোমিটার দূরে বাবলাতলায় যাওয়া লাগবে, তারপরে মাইক্রো স্ট্যান্ড পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা পড়ে গেলাম, গাড়িটা নষ্ট হয়ে গেল। সোহেল ভাই, তাহলে কি করবেন? কি আর করবেন, চলেন তাহলে ভ্যানে করেই যাই। ভাই আপনি কি একটু যাবেন মাইক্রো স্ট্যান্ড পর্যন্ত আমাদের নিয়ে? না 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 ভাই, আমি তো অত দূর পর্যন্ত যাইনি, তা আপনারা অন্য জায়গায় দেখতে পারেন। এখান থেকে ভাড়া কয় টাকা স্ট্যান্ড পর্যন্ত? কত আর ওই 100 টাকা মতন নিতে পারে। আচ্ছা, 100 টাকার জায়গায় যদি আপনারা 500 টাকা দিই তাহলে কি আপনি আমাদের একটু নামাই দিয়ে আসতে পারবেন না? কি করব, মেয়েটার জন্য একটু জামা কাপড় কেনার দরকার, কাছে তো 1 টাকাও নেই, সেমাই চিনিটাও তো কিনা লাগবে। আচ্ছা ভাই চলেন যাই। আচ্ছা ঠিক আছে, চলেন একটু আমাদের আগুই নিয়ে চলেন ভাই। আপনারা দরকার হয় 500 টাকার জায়গায় আরো 100 টাকা বাড়াই দিবেন, 600 টাকা দেবেন ভাই, চলেন। হ্যাঁ ভাই তাহলে ওঠেন, দেখে শুনে ওঠেন, ওই দিকে তো আমি যাইনি, তারপরে আপনাকে একটু দিয়ে আসি। ইয়া, ভ্যানে ওটা অভ্যেস নেই তো। ভালো করে ধরে বসেন। এ মামা, যান যান যান, এ তাড়াতাড়ি যান, একটু সাবধানে নিয়ে এই যান তো মামা। মেন রাস্তায় উঠে গেছি, সমস্যা নেই। চাচা বাড়ির লোকজন কতজন আছে আপনার? বাপু আমার বাড়ির লোকজন 1 ছেলে আর 1 মেয়ে আর আপনার চাচি। ও আচ্ছা, তা বাড়ির সবাই কি রোজা টোজা আছে? আছে, আমি খালি অসুস্থর কারণে রোজাটা থাকতে পারিনি। চাচা তা অসুস্থ অবস্থায় আপনি রাস্তায় গাড়ি নিয়ে বেরোলেন কেন? কি করবো বাপু, গরিব মানুষ, এই অবস্থায় যদি গাড়ি না চালাই তা মেয়ের জামা কাপড় কিনবো কোনতে, সামনে ঈদ, তাছাড়া আরো ভয় নেই রে বাপু। তাও তো ঠিক কথা। তা বাপু আপনারা এই এলাকায় কি জন্য আসলেন? আরে চাচা, আমাদের এখানে একটা ফ্যাক্টরি আছে, অনেক বড় ফ্যাক্টরি, ওখানে অনেক কাজ আছে, ওই কাজের জন্য এই জায়গায় আসছি। ও আচ্ছা। তা ঈদের সময় পরিবারের জন্য কিছু কেনাকাটা টাটা করেননি? না বাপু, এখনো কিছু করিনি, ওই করবো বলে রাস্তায় দাঁড়াইছিলাম, ওই আসার একটু পরে আপনারা আসলেন। ও আচ্ছা, সকালে আসিলাম, সকাল ধরে ভাড়া পুতোরা হয়নি, বুঝেছেন, ওই আপনারাই প্রথম। ঈদের সময় তো ভাড়াভূত হওয়ার কথা, তার লোকজন সেরকম নেই না রাস্তায়? না না, লোকজন টোকজনও নেই, ভাড়া পুতোও নেই। কথায় আছে না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য। দেখেছো, আমাদের মতো ভালো মানুষ দুটো আল্লাহ ঠিকই মিলাই দিয়েছে ওনার কাছে, ঠিক আছে? এই আর কি, এই জন্যই তো আল্লাহ তালা মিলিয়ে দিল আমাদের। হ্যাঁ 100 টাকার ভাড়া এখন 500 টাকা, এই যে সব উপরওয়ালার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই সবই উপর আল্লাহর ইচ্ছা বাপু, আল্লাহ যা কপালে লিখবে তাই তো হবে। তা চাচা, সামনে কি গ্রাম ট্রাম আছে না ফাঁকা মাঠ চাচা? আছে, একটু দূরে যে গ্রাম ট্রাম আছে আর সব ফাঁকা মাঠ। ও ফাঁকা মাঠও আছে। ও তাহলে চলেন, আমাদের একটু কাজ আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। রোদ তো মেলা, তা কাকা চলেন একটু সামনের দিকে যে ছায়াটা একটু দাঁড়াই। আচ্ছা ঠিক আছে চলেন। চাচা, তা আসলে আপনি রোজা থাকেন না কি, খাওয়া দাওয়ার সমস্যা এই জন্যই নাকি? হ্যাঁ বাপু, অসুস্থ তো, মেলা দিন ধরে অসুস্থর ভিতরে আছি। চাচি সুস্থ আছে? আছে, সুস্থই আছে। ও তা বিয়ে করেছেন কনে চাচা? এই বিয়ে করেছি খাজুরা, ওই চৈত্র বাড়িয়া। খাজুরা চৈত্র বেড়ে? ও তা চাচির ফ্যামিলিরা ভালো আছে? হ্যাঁ বাপু আছে। কাকা শ্বশুর শাশুড়ি দুইজনই বাইছে আছে? আছে, সবাই বাইসে আছে। শালি মালি নেই? না শালি নেই, আমার বউ একা। তাহলে তো একাই 100 নাকি, তাহলে তো কোনো সমস্যাই নেই। না বাপু, কোনো সমস্যা নেই। চাচা একটু দাঁড়ান দিনে, আমার মেলা প্রস্রাব লেগেছে, প্রস্রাব করার দরকার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই জায়গায় দাঁড়ান। আচ্ছা যান, প্রস্তাব করে আসেন, আমি গাড়ি নিয়ে এখানে দাঁড়াচ্ছি। ওরে বাবা রে, পায়ে ঝেঁঝি লেগে গেল যে। উফ, মুরব্বি তাইলে আমি একটু প্রস্রাবও করে আসি, আর আপনি যেহেতু রোজা নেই তাই নেন, আমার কাছে ঠান্ডা পানি আছে, আপনি একটু খাতি লাগেন, আমি আসতেছি। হ্যাঁ খান। যাক, প্রচুর পানির পিপাসা লাগিল, পানিটা একটু খাইয়ে নি, বোতলটা ভুট ঠান্ডাই আছে। যাক আলহামদুলিল্লাহ, বুকটা ঠান্ডা হয়ে গেল। মুটকিটা লাগাই থুয়ে দিই ওনার বোতলটা, খুব ঠান্ডা পানি, পানিটা স্বাদটাও সুন্দর। কি রে, মাথার মধ্যে এরকম গুজতেছে কেন, আবার গম গম আসতেছে, এরকম হচ্ছে কেন, একটু ঘুমোয়নি। ওই দিছিস তো পানি, দিছিস তো? দিছি দিছি, এতক্ষণ খাওয়া হয়ে গেল, কাজ প্রায় হয়েই গেল।
ওই দেখ ওই দেখ ওই দেখ পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে চল 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 কাজ হয়ে গেছে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই রাখ 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 এখানে তাড়াতাড়ি রাখ 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 তাড়াতাড়ি ভ্যান স্টার্ট দে তাড়াতাড়ি চল 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 রাস্তায় গাড়ি মাড়ি নেই আর আটটি কতক্ষণ যাব কি পড়ে রয়েছে রে ওখানে মানুষ পড়ে রয়েছে তো মনে হচ্ছে এই এ ভাই এই এই ওট 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 কি আছে তোর এই ওট তুই এখানে শুয়ে রয়েছিস কেন খিদা তুমি আর আমি কোনে ভাই? আমি এখানে কেন আর আমার ভ্যান কই? এই কিসির ভ্যান আর তুই এখানে কেন ভাই আমি তো আমার এখানে ভ্যান নিয়ে আসিলাম, ভ্যান কই দুইজন লোক নিয়ে আসিলাম গ্রামের তে। ওই দুইজন লোক আমার একটু ওই পানি খাতি দিল, ওই পানি খেয়ে ঘুমোই গেছি আর তারপরে তো কিছু মনে নেই। ও বুঝতে পারিছি তুমি ওই প্রত্যেকের হাতে পড়ি যাও এই ওটো উপরে ওটো তুমি আবার পানি খাতি গেলে কেতি উধা সব নিয়ে গেছ কি করছেন? আমি প্রতারক ধরে ফেতে পড়েছি। ও ভাই আমার ভ্যান কই? কি করছেন ভাই? আমার ভ্যান নিয়ে চলে গেছে ভাই, আমার তো সব শেষ হয়ে গেছে রে ভাই। ভাই আমার ছেলে পেলে তো না খেয়ে মরে যাবেন ভাই, আমার ভ্যানটা একটু উদ্ধার করে দেন ভাই। ভাই যে করে হোক আমার ভ্যানটা উদ্ধার করে দেন ভাই। আগে ঠান্ডাও বিষয়টা দেখতেছি ভাই আমার ভ্যান ছাড়া আমার ছেলে পেলে না খেয়ে মরে যাবেন ভাই। ধৈর্য ধরো বাপু ঠান্ডাও ভাই আমি কিস্তি তুলে গাড়ি কিনেছি ভাই, আমি ভ্যানের কিস্তি এখনো শোধ করতে পারিনি ভাই। ভ্যান ছাড়া আমি বাড়ি যাচ্তে পারবো না ভাই। ধৈর্য ধরো ঠান্ডাও আগে জিডি করে আসি তারপরে চেয়ারম্যানের কাছে যাবানে এভাবে প্রতারকদের ফাঁদে পড়ে অনেক গরিব অসহায় মানুষ তাদের সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। প্রশাসনের এখনই উচিত এদিকে নজর দেওয়া।